অবশ্যই তারা তাদের প্রেসিডেন্টকে তুলে দেবে বা তারা তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে তুলে দেবে। তারা সর্বোচ্চ শক্তি বজায় রেখে পাল্টা আঘাত করবে। এখন সেই আঘাতের সক্ষমতা কি পার্শ্ববর্তী যে দেশগুলো, মূলত বিশেষ করে মধ্যপ্রাচ্যের এই দেশটি, ছোট্ট দেশটি ইসরায়েলের আছে কিনা? বন্ধুরা, সময় বলে দেবে আসলে সেই ব্যাপারটি কতদূর পর্যন্ত অগ্রসর হচ্ছে। তবে বাস্তবিক অর্থে নতুন এবং দ্বিতীয় এই স্ট্রাইক গ্রুপটি ভূমধ্যসাগরের দিকে পাঠানোর মাধ্যমে মিস্টার ডোনাল্ড ট্রাম্প সম্ভবত আলোচনার রাস্তাটি সক্রিয় করে দিলেন এবং যুদ্ধের রাস্তাটি আরো প্রশস্ত হয়ে গেল। আর এই সংকীর্ণ আলোচনার রাস্তা দিয়ে কোনো আলোর রেখা ঢুকবে আমার কাছে মনে হয় না। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরামর্শ সম্ভবত এমন ধরনের ডিমান্ডগুলো দাবি করা হচ্ছে যেগুলো প্রকৃত সত্য হচ্ছে ইরানের পক্ষে মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। বন্ধুরা, এগুলো পূর্বে আলোপ করেছি, তবে বর্তমান সর্বশেষ যেটি, হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার এসে যদি যোগ দেয় এবং আরব সাগরে যদি ওমান সাগর থেকে শুরু করে লোহিত অঞ্চলে এই মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন এসে যোগ দেয়, পুরোপুরি আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড ফোর্ড দুইজনে মিলে ইরানের উপরে হামলা এবং পাল্টা হামলার মাধ্যমে যে কাহিনীটি ঘটবে, ইরানি রেজিমের পরিবর্তন, আর সেটি যদি সম্ভব না হয় তাহলে ইরান সম্ভবত পারমাণবিক দিক দিয়ে আর কোনো আপোষ করবে না। সুতরাং এটি একটি দোদুল্যমান সুতার উপরে ঝুলছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কনফ্লিক্ট বা সংলাপ। বন্ধুরা, এক্ষেত্রে যুদ্ধটিতে যদি মোটামুটি এক প্রকার ইরানকে পারমাণবিক চুক্তি করতে বাধ্য করতে না পারে, তাহলে ইরান এতটা সাহসী হবে পরবর্তীতে তাকে আর থামানো কোনোভাবেই সম্ভব হবে না। আমার মনে হয় সে মিডিয়াম মানের বা ঘোষণা ছাড়াই পারমাণবিক ওয়ারহেড বা পারমাণবিক অস্ত্র নির্মাণ করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। যেহেতু পারমাণবিক অস্ত্র নির্মাণ না করেও সে হামলার শিকার হচ্ছে এবং এই ব্যাপারটি তার যথেষ্ট একটা বুঝ আছে, আর এই ক্ষেত্রে সে এমন বলবে, যেহেতু হামলার শিকার হচ্ছি সেহেতু আমাদের রক্ষা কবচ আমরা বানিয়েই নেই। বন্ধুরা, এই সিদ্ধান্ত থেকে যদি এমন কিছু ঘটে যায়, সেটিও মারাত্মক একটি ব্যাপার আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি স্থিতিশীলতা রক্ষা করার জন্য। কারণ ইরানের এই ধরনের পারমাণবিক ওয়ারহেড বিশ্বব্যাপী একটি উত্তেজনা তৈরি করবে, আর যা তুরস্ক, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য আর উদ্বুদ্ধ করবে। সুতরাং এই ব্যাপারগুলোকে এড়াতে চাইলে এই মুহূর্তে ইরানের পারমাণবিক সমরাস্ত্র কর্মসূচি বন্ধ না করতে পারলে আমেরিকা এবং ইসরায়েলের মতো দেশগুলোর কিন্তু খবর আছে। আর তারই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে পরিপূর্ণভাবে এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে হাই টার্মিনাল অল্টিটিউড এরিয়াল ডিফেন্স সিস্টেম মোতায়েনের মাধ্যমে আক্রমণাত্মক, অফেন্সিভ বা ডিফেন্সিভ উভয় অবস্থায় নিজেদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সামরিক প্রস্তুতি সম্পূর্ণ করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র তার এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড ফোর্ড এটিকে পাঠানোর মাধ্যমে আসলে আমেরিকার যতগুলো এই মুহূর্তে অ্যাক্টিভ এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে হাতে, তার মধ্যে প্রায় অর্ধেক বা তার চেয়েও বেশি পরিমাণে সামরিক নৌযুদ্ধযান এখানে তারা মোতায়েন করলো। স্থলভাগে হামলা পরিচালনা করার জন্য ট্যাঙ্ক থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্ট ভিত্তিক সিস্টেমগুলো এখানে প্রেরণ করা হয়েছে। সামগ্রিক প্রস্তুতি দেখে বোঝা যাচ্ছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প হয়তো এখানে শেষ পর্যন্ত হামলা পরিচালনা করবেনই। আর এরই মাধ্যমে দ্বিতীয়টার ব্যাখ্যা, অর্থাৎ ইউএসএস জেরাল্ড ফোর্ডকে ইরান অভিমুখে রওনা দেওয়ার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে ইরানের উপর সর্বোচ্চ সামরিক চাপ বজায় রাখার জন্য যেন বেসামরিক আলোচনার মাধ্যমে একটি দূরপাল্লার মিসাইল প্রজেক্ট এবং পারমাণবিক প্রজেক্টের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় আসা যায়। তবে ইরানের তরফ থেকে ব্যাপারে প্রত্যাখ্যান করা হয়েছে। তারা শুধুমাত্র পারমাণবিক ব্যাপারগুলো নিয়ে কথা বলতে ইচ্ছুক, অন্যগুলো নিয়ে তারা কোনো কথা বলতে ইচ্ছুক নয়। এখন দেখা যাক সর্বশেষ পর্যায় পর্যন্ত মোটা দাগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কৌশলগত আলোচনার ক্ষেত্রে আসলে আউটপুটটা কি হয়। তবে সেই আলোচনার ব্যাপারগুলো বিভিন্ন স্বসমর্থিত সূত্রে এবং বিভিন্ন সামগ্রিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে সম্ভাবনা খুবই ক্ষীণ। এখানে সবচেয়ে বড় হয়ে উঠতে পারে ইরানের বিরুদ্ধে আলটিমেটামের মাধ্যমে সামরিক হস্তক্ষেপ। মার্কিন যুক্তরাষ্ট্রের এক একটি এয়ারক্রাফট ক্যারিয়ার যেন এক একটি ভাসমান সামরিক ঘাঁটি বা ক্যান্টনমেন্ট। বন্ধুরা, এই প্রচ্ছন্ন চাপ কি ইরানকে দমাতে পারবে? আমেরিকার সকল দাবি মেনে নিয়ে শেষ পর্যন্ত কি ইরান অলিখিত আত্মসমর্পণ করবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে? বন্ধুরা, এক একটি এই ভাসমান বিমানবাহী রণতরীগুলো সম্ভবত ইরানের উপরে চারিদিক থেকে বোমা বর্ষণের জন্য রেডি। এখন শুধু সময়ের অপেক্ষা। এবং